অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই, টয়লেট ছাড়া, আমার অজু হবে কি? দয়া করে জানাবেন। ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, কি গুনাহ? সিগারেট খেলে নামাজ হবে কি? কত বছর বয়সে নামাজ ফরজ হয়? আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় যায় নামাজে গোড়াগড়ি করে, এতে কি গুনাহ হবে? বাবা মা কিভাবে ছেলে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন। রাবিয়া রহমান, আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝুমোতে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার? বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি, প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনার গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন ওযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন, এটি সেরকম নয়। এরপর আফরোজা সুলতান, আপনি লিখেছেন, এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? মৌলিকভাবে সুন্নাহ হলো, কেউ যদি ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়বেন সেই ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে, প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তিনি ভিতরের সালাতকে রেখে দিবেন, অর্থাৎ এশা এবং সুন্নাত পড়ে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তৌফিক দেন তাহাজ্জুদ সালাত আদায় করার পর ভিতির পড়ে রাতের সালাতকে শেষ করবেন, তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন। এটি হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিতরের সালাতকে তোমরা রাখবে, অর্থাৎ ভিতরের সালাত দিয়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করবে। এজন্য এটা হলো সুন্নাহ। ভোর রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে, এরকম হলে আপনি ভিতর পড়বেন না, বরং অপেক্ষা করবেন। আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন, আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিতরের সালাত পড়ে ফেলবেন এশার পরে সুন্নাতের পাশাপাশি, এবং ভোর রাতে আল্লাহ যদি ওঠার তৌফিক দেন তখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে চাইলে করতে পারবেন, তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ মৌলিকভাবে বিতির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ বিতির আগে পড়ে ফেলার পর তাহাজ্জুদ পড়ার সুযোগ তৈরি হয় তাহলে তাহাজ্জুদ পড়া যাবে, এই বিষয়টিও হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত আছে। আমি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া, আমার অজু হবে কি? দয়া করে জানাবেন। টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না, ব্যাপারটা এরকম না। আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে অজু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না, মনে মনে বলবেন, বাস এটুকু। আর যেহেতু বিসমিল্লাহ বলতে পারবেন না, তাহলে অজুটাতে সুন্নাতের খেলাফ থাকছে, এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লাহ বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউটা তুলেন, সেটা করা উত্তম। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে, এমনকি বিসমিল্লাহ মুখে আপনি উচ্চারণ করবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার অজু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তমের বিষয়। নাজমুস সুলতান, আপনি লিখেছেন, ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে, অ্যাপে যেরকম সফট কপি আছে, আমাদের বক্ষেও তো সফট কপি আছে, তো আমাদের কারো গায়ে লাগলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, অতএব এখানে গুনাহ হবে না। সজীব হাওলাদার, আপনি লিখেছেন, সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা জায়েজ নয় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণটি করা জায়েজ নয়, আর আরো অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা, কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না, ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। চন্দ্র খন্দকার, আপনি লিখেছেন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? প্রাপ্তবয়স্ক হলে তখন নামাজ ফরজ হয়, মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে, ছেলেরা যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে, দাড়ি ইত্যাদি গজালে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক আলাদা হিসেবে ধরা হয়েছে। আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে, সেটা হলো বেশিরভাগ ওলামাদের বর্ণনা অনুযায়ী, মত অনুযায়ী ছেলেদের জন্য 15 বছর। এরপরে প্রশ্ন করেছেন মালিসি বিনতে মালিক, আপনি লিখেছেন,
আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় জায়নামাজে গড়াগড়ি করে, এতে কি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি জায়নামাজে গড়াগড়ি করে আমাদের সালাত আদায়ের সময়, কিংবা জায়নামাজের সামনে উঠা বসা করে, বা আমাদের শরীরে তারা উঠা বসা করে, কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি, মানে এক কথা যেটাকে আমরা সালাতের সময় ডিস্টার্ব বলে থাকি, এরকম কি যদি কোনো ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না, বরং সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত। হ্যাঁ, যদি এমন হয় কোনো ছোট শিশু এত বেশি ডিস্টার্ব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সে ব্যবস্থা নেওয়া উচিত, কাউকে দিয়ে সে বাচ্চাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই নাতি তার কাঁধে উঠে পিঠে উঠে বসেছেন, এমনটিও বর্ণিত আছে। তিনি তারপরে যে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকা দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনার ডিস্টার্ব, এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, এতে কোনো সালাতের অসুবিধা হবে না। হোসেন লিখেছেন, বাবা মা কিভাবে ছেলে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন। বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট তখনই করে যখন ছেলে মেয়ের যে সমস্ত অধিকার আছে বাবা মায়ের প্রতি, সেগুলোর কোন একটি লঙ্ঘন করে বা পালন না করেন, তখন তাদের অধিকার নষ্ট করে। যেমন ধরুন, ছেলে মেয়েদের জন্মের পর তাদেরকে কোনো উপঢৌকন দিতে হলে কাউকে সেটা সমতা বজায় রাখতে হয়, তারা যদি সেটা না করেন, একজনকে দিন আরেকজনকে দিলেন না, তাহলে তাদের অধিকার নষ্ট করলেন। অথবা তাদেরকে সুসন্তান হিসেবে লালন পালন করা, দিনই শিক্ষা দেওয়া, দিনই চর্চা, তাদেরকে অভ্যস্ত করা, এগুলো তাদের কর্তব্যের অংশ। এগুলো যদি না করেন তাহলে সন্তানের প্রতি তারা অবিচার করলেন, সন্তানদের জন্য কোনো সম্পদ রাখলেন না, সবগুলা তারা উড়াই গেলেন, শেষ করে গেলেন, তাহলে তাদের প্রতি তিনি অবিচার করলেন। এভাবে সন্তানের যে ভরণ পোষণ, এটা তাদের কর্তব্য বাবা মায়ের, সেটা যদি তারা না করেন তাহলে তাদের অধিকার নষ্ট করলেন। সন্তানকে উপযুক্ত হলে এবং বিবাহের অ্যাবিলিটি থাকলে বিবাহ দেওয়া কর্তব্য, সেটা যদি তারা না দেন, বিলম্ব করেন, আটকে রাখেন, জাগতিক কারণে সেটাকে পিছাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। এভাবে সন্তানের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলোর তালিকা যদি আমরা জানতে পারি, তাহলে তার কোনোটা লঙ্ঘন করলেই সন্তান অধিকার ক্ষুণ্ণ করছেন বলে বিবেচিত হবেন। আমাদের সমাজে বাবা মার অধিকার ব্যাপারে আলোচনা হয় এবং সেটা বেশি হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু সন্তান অধিকার নিয়ে একেবারেই আলোচনা হয় না, যেটা অনুচিত। কারণ অনেক বাবা মা আছেন সন্তানের অধিকার লঙ্ঘন করছেন, নষ্ট করছেন, যার কারণে তারাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। প্রত্যেকেরই আপনার কিছু কর্তব্য আছে, কিছু অধিকার বা পাওনা আছে। অতএব বাবা মার যেরকম পাওনা আছে সন্তানের কাছে, আবার বাবা মার কর্তব্য আছে সন্তানের প্রতি, সেগুলো আদায় না করলে তারা গুনাহগার হবেন।